এই মেরাজের হয়েছে আমরা জানি মেরাজ এখানে আসলে ঘটনা হয়েছে তিনটি। সুবহানাল্লাহ বলেন। একটির নাম হলো, প্রথমটির নাম হলো যেটা বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছেন মসজিদে হারাম থেকে, হাতিমে কাবা থেকে। হাতিমে কাবা হলো আল্লাহর ঘরের পাশে একটি বন্ডলি দেওয়া জায়গা আছে, ছোট জায়গা। ওই জায়গার মধ্যে কিন্তু ছাদ নাই, ওইটি হলো আল্লাহর ঘরের অংশ, খানায়ে কাবার অংশ। ওখানে হাজী সাহেবরা নামাজ পড়ার জন্য অনেক চেষ্টা করে। ওখানে নামাজ পড়া মানে খানায়ে কাবার ভিতরে নামাজ পড়া, এটা ছাদবিহীন। রাসূল করিম হাতিমে কাবা থেকে, হাতিমে কাবাতে ছিলেন, সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস গিয়েছেন। বলি বড় করে সুবহানাল্লাহ। এটাকে কিতাবের ভাষায় বলা হয় ইসরা। আল্লাহ কোরআন মাজিদে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা আও কামা ক্বালা আল্লাহু তাআলা। আল্লাহ যেভাবে কোরআন মাজিদে বর্ণনা করেছেন সূরা বনী ইসরাইলের মধ্যে 15 পারা শুরুতে, যে আল্লাহ নবীজিকে প্রথমে বাইতুল মুকদ্দাসে নিয়েছেন, এটার নাম হলো ইসরা, যেটা কোরআন মাজিদে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, আল্লাহ পবিত্র মহান, যিনি নিজের নবীকে নিয়ে গিয়েছেন বাইতুল মুকদ্দাস পর্যন্ত। বড় করে বলি সুবহানাল্লাহ। তো আপনারা আমরা আমাদের বোধগম্য হবে না, বুঝবো না বিদায়। এখন চাঁদের দেশে যারা গিয়েছে তারা বুঝবে চাঁদের দেশে কিভাবে গিয়েছে। আর সাধারণ আপামর জনতার কাছে জিজ্ঞেস করলে চাঁদের দেশে গিয়েছে এটা অস্বীকার করবে। তবে চাঁদে কেমনে যাবে? চাঁদে কেমনে যাবে? কিন্তু যারা গিয়েছেন বিজ্ঞানী, তারা বুঝেন চাঁদে কিভাবে গিয়েছেন। তো অনুরূপ রাসূল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নিয়ে গেছেন? বাইতুল মুকদ্দাস হলো বাইতুল্লাহ থেকে 1 মাসের রাস্তা, হাঁটে হাঁটে গেলে কয়দিন লাগবে? 1 মাস। এটা হলো সৌদি আরব, বাইতুল্লাহ হলো সৌদি আরব, আর বাইতুল মুকদ্দাস হলো ফিলিস্তিন, অনেক দূরে। তো হাঁটে হাঁটে গেলে 1 মাসের রাস্তা, সেটা আল্লাহ কেমন করে নিয়ে গেলেন? বুরাকের মধ্যে করে নিয়ে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। বুরাক এটা কি? কিতাবের মধ্যে এসেছে বুরাক হলো দাবাতুন আবিয়াজু ফাওকাল হিমারে দুনাল বুগলে। এটা হলো বুরাক, হলো এটা গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, সাদা রঙের, সাদা রঙের। কিন্তু আমাদের দেশে আগে দেখতাম, এখন অবশ্য কম দেখা যায়, হুজুরের আওয়াজ করতে করতে কমে গেছে। ক্যালেন্ডারের মধ্যে বুরাক দিয়ে, বুরাকের ছবি দিয়ে, সামনের দিকে হলো লেডিস মার্কা, পিছনের দিকে হলো গোড়া মার্কা। নাউজুবিল্লাহ। ওইটা কিন্তু বুরাক নয়, ওইটা হলো টোরাক, ওইটা হলো হোরাক। যারা করেছেন তাদের টাকা ইনকামের জন্য এটা করেছেন, এটা কোনো আসলে বোরাক নয়। বোরাক হলো আবার মহিলা মার্কা, বোরাক তো কোনো জায়গায় নাই। মহিলা মার্কা বোরাক তো কোনো জায়গায় দেখা যায় না, কোনো কিতাবে নাই। বোরাক হলো আগা গোড়া, এটা হলো একটি জন্তু, চতুষ্পদ জন্তু। এটা মহিলার সুরতে কেমনে হবে? মহিলার সুরতে হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যে আমাদের দেশে ক্যালেন্ডার দিয়ে বোরাক দিয়েছে, ওইটা হলো বোরাক নয়, ওইটা হলো খোরাক। এটা দিয়ে বিক্রি করে তারা টাকা ইনকাম করে, তাদের খোরাক জোগাড় করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বোরাক দিয়ে আল্লাহ রসুল কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে গিয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সময় কম এই জন্য। বাইতুল্লাহ থেকে, হাতিমে কাবা থেকে যে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছেন, এটার নাম হলো ইসরা।
আবার বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমানে গিয়েছেন, এটা বোরাক দিয়ে যান নাই, বোরাক আর ওখানে যায়নি, ওখানে গিয়েছেন রফ রফ দিয়ে। কি দিয়ে? এটার নাম কি? ওই বাহনের নাম হলো রফ রফ। ওই রফ রফ দিয়ে উপরের দিকে গিয়েছেন, সপ্তম আসমান পর্যন্ত গিয়েছেন, ওইটার নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন। এখানে তিনটি, একটি ইসরা, একটা হলো মেরাজ, আরেকটি হলো এরাজ। এরাজ এটা কি? সপ্তম আসমান থেকে উপরের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গিয়েছেন, ওটার নাম হলো এরাজ। তাহলে মেরাজের মধ্যে কয়টি আছে? তিনটি, একের ভিতরে তিন। একটি হলো ইসরা, আরেকটি হলো মেরাজ, আরেকটি হলো এরাজ। এই তিনটি জিনিস আছে এখানে। যা হোক, এখন আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজিকে এটা দেখাইয়েছেন, কাকে দেখাইয়েছেন? আমাদের নবীকে। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত দিয়েছেন কাকে? আমাদের নবীকে। কিতাবে এসেছে রাসূল করিমকে নেওয়ার সময় হযরত জিবরিল আমিন, মিকাইল আলাইহিস সালাম দুইজন এসেছেন, অথবা কোন রাওয়ায়াতে আছে একজন এসেছেন। এসে রাসূল করিম আরাম করতেছেন। সেখানে কোন কোন কিতাবে আছে হাতিমে কাবা থেকে গিয়েছেন, আর কোন কিতাবে থেকে আছে হযরত উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে গিয়েছেন, আবার কোন কিতাবে আছে নবীজির ঘর থেকে গিয়েছেন। তাহলে ফেরেশতা কিভাবে ঢুকেছেন? দরজা তো লক ছিল। হযরত জিবরিল আমিন আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ বারিলাহি, আপনার নবীর গুম তো আমার জীবনের চেয়েও দামি, আপনার নবীর গুম আমি কিভাবে ভাঙতে পারি? আপনি বলছেন মেরাজে নিয়ে আসার জন্য, আমি আপনার নবীর ঘরের পাশে হাজির হয়েছি, তো তুমি আমার নবীজিকে দেখো না, কি করবা? ওই সাত দিয়ে সাত ফুটো করে সাত দিয়ে ঢুকো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মজিদে যে আইনা মা তুওয়াল্লু ফাসাম্মা, এই জন্য আছে যে ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অনেক কাফের প্রথমে একটা বড় বিরাট করে ঘর করেছেন 5000 ফুটের, তারপর 1500 ফুট, তার 3000 ফুট, 2000 ফুট, 1000 ফুট, 500 ফিট, এর বিরুদ্ধে 500 ফিট 100 ফিট করে গড়ে ওইটার মধ্যে আসে সে, যাতে মৃত্যুর ফেরেশতা তাকে না পায়, তার যাতে মারা না যায়। ফেরেশতা করে ঢুকার জন্য দরজা খোলার, জানালা খোলার কোনো প্রয়োজন নাই। কোন দিকে আছে? সাকফিল বাইতে। রাসূল করিমের সাকফিল বাইত বলেছেন, ঘরের উপরে ফুটু করে জিবরিল আমিন ঢুকে গেছেন ঘরে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি যেখানে থাকেন না কেন, কোরআন মজিদে এসেছে ইউদরিকুমুল মাউতু আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু। আপনি যেখানে থাকেন না কেন, একেবারে গড় করতে করতে পাতালপুরে চলে গেলে সেখানেও হযরত আজরাইল ঢুকে আপনার প্রাণ নিতে পারবে। আপনার ঘরের দরজা জানালা খোলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। ঢুকেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কাছে এসেছি, এটা বলতে পারছেন না, কারণ নবীর ঘুম ভাঙা এটা বেয়াদবি হবে। আর হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল বলেছেন, আল আইনানে তানামানে ওয়াল কলবু ইয়াগজান। নবীজির চক্ষু মাত্র, চক্ষু মুবারক গুলো ঘুমান, কিন্তু কলব ঘুমায় না, কলব জারি থাকে। এই জন্য যদি ঘুমের মধ্যে কোনো ওহী নাজিল হয়, কোরআন শরীফের আয়াত নাজিল হয়, ওগুলো ওহী হিসেবে ধরতে হবে, হলে কোরআন মজিদ হিসেবে ধরতে হবে। আর সাধারণ মানুষের ঘুমের মধ্যে কোনো মাসালা নাই। আপনার এমনি 70 টাকা ফরজ, ঘুমের মধ্যে আপনি জানেন না 70 উঠে গেছে, গুনাহ হবে না। যদি অনিচ্ছায় হয়, ইচ্ছে করে যদি আপনি কাপড় চোপড় উঠে ফেলেন, তাহলে ঘুমের মধ্যে থাকলে গুনাহ হবে, কারণ কেউ না দেখলো আপনাকে তো ফেরেশতা দেখতেছে, আল্লাহ দেখতেছেন, সুতরাং ওইটা করা যাবে না। যাক, এখন আসেন রাসূল করিমের হুজরা মুবারকে ঢোকার পরে আল্লাহ আমি নবীজিকে কেমন করে ডাকবো?
তুমি নবীজিকে ডাকিও না, কি করব? আব্বিল খদমায়, হ্যাঁ ও জিবরিল তুমি যাও, তুমি ঘরে ঢুকেছো ঠিক আছে, আমার নবীর পা মুবারকের সাথে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। তোমার জিহ্বাটা আমার নবীর পা মুবারকে লাগিয়ে দাও, যখন ঠান্ডা লাগবে তখন আমার নবী জাগ্রত হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি জাগ্রত হয়েছেন। জিবরিল, কি তুমি এত রাতে কেন এসেছ, কি ঘটনা? এই ইন্নাল্লাহ মুস্তাকুন লিলিকাইকা, এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ অধীর আগ্রহী। আপনি আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ, আপনি আল্লাহর কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? কল্লা মকানে যেতে হবে, যেখানে কোন নবী যেতে মুসা আলাইহিস সালাম দরখাস্ত করেছেন, আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রব্বি আরিনি, কোরআন শরীফের আয়াত, হে আল্লাহ আমাকে একটু দেখা দেন, আমি তো আপনার নবী, আমি আপনার বন্ধু, আমাকে একটু দেখা দেন। রব্বি আরিনি, আমাকে একটু দেখা দেন। আল্লাহ বললেন, লন তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবলে, হ্যাঁ তুমি ওই পাহাড়ের দিকে দেখো, তুর পাহাড়ের দিকে দেখো, সেখানে আমি জলওয়া পুরুষ হব, সেখানে আমি আমার নূর এবং তাজাল্লি দিব, তুমি ওইগুলো দেখতে পারবে, কিন্তু তুমি আমাকে দেখতে পারবে না। ওই জলওয়া দেখার পরে, আল্লাহর নূরের জলওয়া এটা দেখার সাথে সাথে ফাখাররা মুসা সাইকা, কোরআন মজিদে এসেছে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, কোন নবী 1,24,000, 3,36,000 কোন নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন নাই, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কয়বার করেছেন? ক্বালা শাইখুল আকবর, শাইখে আকবর উনি বলছেন যে আরবাতুম ওয়া সালাসুনা মাররাতান, আমাদের নবীর মেরাজ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 34 বার আমাদের নবী মেরাজ করেছেন, আল্লাহর সাথে দিদার হয়েছে কয়বার? 34 বার। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন অনেক বিজ্ঞানী সন্দিহান হয়ে গেছে, নবীজি ওখানে কেমন করে যাবেন? ওখানে তো বাষ্প আছে, বাষ্পের মধ্যে তো মানুষ জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। অনেকে সন্দেহ